আল্লাহর নবী একদিন সকালবেলা দেখতে গেলেন। তো দেখতে যখন আল্লাহর নবী ফাতেমাকে দেখতে গেলেন, দেখতে যায় দেখছে আলী বাড়িতে নাই। ফাতেমা ঘরের মধ্যে কেওয়াড় লাগিয়ে দরজা বন্ধ করে শুয়ে আছেন। আল্লাহর নবী গেটের কাছে গিয়ে গেট বাড়ি দিল, মা মা তুমি বাড়িতে আছো মা? ফাতেমা বলল, জি আব্বা। কি বলছেন আব্বা? আল্লাহর নবী বললেন, মারে তুমি গেট খুলো, দরজা খুলো মা, আমি ভিতরে আসবো, ঘরের মধ্যে আসবো মা। ফাতেমা বলল, আব্বা আমার ঘরে আসা যাবে না, আমার ঘরে আপনি আসতে পারবেন না। জি আব্বা। বললে, কেন রে মা? বললে, আব্বা আমার পরনে কাপড় নাই, একটাই চাদর আছে, ওই চাদরটা দিয়া কোন রকম আমি শরীর ঢেকে ইজ্জত ডেকে ঘরের মধ্যে বসে আছি আব্বা, আমার পরনে কাপড় নাই। আল্লাহর নবী বললেন, মা তুমি ওই কাপড়টাকে চাদরটাকে সেমেজের মতো করে পরে নাও। আল্লাহর নবীর মাথাতে একটা পাগড়ি ছিল রে ভাই, ওই পাগড়িটা আল্লাহর নবী দরজার ফাঁক দিয়ে ওপর দিয়ে চালিয়ে দিল। মা তুমি আমার চাদরটাকে ওড়নার মতো করে গায়ে দিয়ে নাও, নিয়ে তুমি কাবাড় খুলো, আমি ঘরের মধ্যে আসবো মা, তোমার সঙ্গে কিছু কথা আছে। ফাতেমা করল কি, ওই বিছানার চাদরটাকে সেমেজের মতো করে পরে নিল, আল্লাহর নবীর পাগড়িটাকে ওড়নার মতন করে গায়ে দিয়ে এবারে গেট খুললো, কেওয়াড়খানা খুললো। কেওয়াড়খানা যখন আল্লাহর নবী বেটি ফাতেমা খুলল, আল্লাহর নবী ঘরের মধ্যে গেলেন, আল্লাহর নবীকে বসতে দিলেন। মা ফাতেমার দিকে আল্লাহর নবী দেখছেন, ফাতেমার চেহারার দিকে দেখা যায় না। ফাতেমার কুমা টুমা বসে গেছে, গালগুলো শুকিয়ে ভিতরে বসে গেছে, চেহারা কালো ঝামা হয়ে গেছে, রোগার মতন হয়ে আছে, তো মানে দেখে এমন লাগছে। আল্লাহর নবী ফাতেমাকে জিজ্ঞাসা করলো, মা তুমি এরকম কেন হয়ে গেছো রে মা, তোমার অবস্থা কেন এরকম মা বলো তো? ফাতেমা ফাফিরা কাঁদতে লেগেছে, আব্বা আল্লাহর নবী বলছেন, মা তোমাকে জ্বর হয়েছে নাকি, তোমাকে কোনো অসুখ আছে নাকি, কোনো বেমারি হয়েছে নাকি রে মা, তোমার চেহারা কেন এরকম, শরীর স্বাস্থ্য কেন এরকম হয়েছে মা বললো। ফাতেমা বলছে, আব্বা আমাকে কোনো জ্বর জ্বালা হয়নি যে আব্বা, আমাকে অসুখ বিসুখ কিছু হয়নি যে আব্বা। বললে, মারে তাহলে তুমি কেন এরকম হয়ে শুকিয়ে গেছো, দুর্বল হয়ে গেছো রে মা? ফাতেমা বলল, আব্বা আমার শুধু খালি পেটের জ্বালা জি আব্বা, বাড়িতে আমার এত অভাব, এত আব্বা, 2 দিন 3 দিন পর্যন্ত বাড়িতে চুলা জ্বলে না, কিছু খাবার নাই আব্বা, আমি পেটের জ্বালা সহ্য করতে পারি না জি আব্বা। আল্লাহর নবী বললেন, মারা তুমি চিন্তা করবে না মা, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ো, আল্লাহর শুকরিয়া আদায় করো, ভালো থাকো মা। দুনিয়ার সুখটাকে সুখ মনে করিও না, দুনিয়ার সুখ ভালো নয়, তুমি আখিরাতের সুখটাকে মনে করো মা বড় সুখ। ওইখানে সুখে শান্তিতে থাকার জন্য তুমি মা এখানে তুমি সবর করা, ধৈর্য ধারণ করো মা, তুমি চিন্তা করো না। আল্লাহর নবী যখন বেটিকে বুঝালেন, বেটি মানে অনেকখানি ভালো হয়ে গেল, মন ফ্রি হয়ে গেল। আল্লাহর নবী বেটিকে বুঝে বাড়ি চলে গেলেন। আবার কয়েকদিন পরে আল্লাহর নবী যখন বাড়ি এসেছে, দেখছে কি মা ফাতেমা ঘরের মধ্যে নামাজ পড়ে মুসাল্লার উপরে বসে আছে রে ভাই, যাই নামাজের উপরে বসে আছে, আর বসে বসে ফাতেমা কাঁদছে, চোখ দিয়ে ঝর 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 করে পানি বয়ে যাচ্ছে ফাতেমার। আল্লাহর নবী
ঘরের মধ্যে গেলে দেখছেন ফাতেমা বসে বসে কাঁদছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা তুমি কেন কাঁদছো, কি হয়েছে রে মা? ফাতেমা বলল, আব্বা আমি কেন কাঁদছি আব্বা জানেন? শুধুমাত্র আমার খালি পেটের জ্বালা জি আব্বা। কে খায় দিন কাটাবো আব্বা, কেমন করে দিন কাটাবো? আল্লাহ অভাব অনাটনে দিন যাচ্ছে, বাড়িতে খাওয়ার নাই। আল্লাহর নবীকে হাত খাড়া দেখাচ্ছে, আব্বা আমার হাতের তালুগুলো দেখেন আব্বা, নিজের হাতে আমি করি কি কাজ কর্ম করে। ইন্দারা থেকে পানি তুলে তুলে হাতে ফসা নিয়েছে, হাতে একবারে ফসা নিয়ে ফসা গইলা হাতে একবারে লাল দগদগা হয়ে আছে। যখন রুটি পাকায় আব্বা, খোলা থেকে গরম উঠি উঠিয়ে যখন উল্টাই রুটিটা হাতে সহ্য করা যায় না আব্বা। এত কষ্ট আব্বা, কি করব, কি করে কি করবো আব্বা? এই জন্য আমি বসে বসে কাঁদছি যে এত অভাব, এত অনাটন, এত কাহাসালি। কারুর বাড়িতে 2 দিন 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত চুলা জ্বলতক না রে ভাই। এখনকার যারা ছেলে পিলে 12 14 15 বছরকার বা 20 বছরকার যেগুলো ছেলে, এরা অভাব অনাটন বুঝতে পারবে। অভাব কাকে বলে বুঝতে পারবে? পারবে পারবে যে ভাই? চাংড়া পিলা এরা বলবে অভাবের কাকে কহে, দুঃখ মুসিবত কাকে কহে। এরা বুঝবে যে দুঃখ কাকে কহে, সুখ কাকে কহে। আহা, কিছুদিন পরে যদি দুঃখের গল্প করা যায় এরা বিশ্বাস যাবে না, কবে কেমন এগুলা কষ্ট। আহা, কত কষ্ট জানো? মানুষের বাড়িতে দানা পানি নাই, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত মানুষ অনাহারে থেকেছে, না খেয়ে থেকেছে। কত মানুষ পেটের জ্বালা সহ্য করতে না পারে পাটের শাক তুলে তুলে শাক খেয়ে দিন কাটালছে। পাটের শাক যখন না পেয়েছে ভটকার শাক খেয়ে খেয়ে দিন কাটালছে রে ভাই। কত মানুষ করেছে কি চান্না পাটের বিচ্ছি গালাকে ভাইজা ছাত্তু করে খেয়েছে, গেলে খাওয়ার লাই তাও খেয়েছে। কত মানুষ সামা কোদার ভাত খেয়েছে, খায়নি? বুড়া গালাকে জিজ্ঞাসা করেন, নানার দাদর যারা বয়স পেলেছে, কেমন অভাব কেমন অনটন। গহামের ঘাটি রান্না মানে ঘাটি খেয়েছে রে ভাই। আটা গুলোকে আটা এতখানি পানি দিয়া ঝাল পাটানি করে মানে আটা এনেছে একটু নুন কড়া করে দিয়া, ওই গিলাকে সব মানে আটা রান্না করে করে আটা খেয়ে দিন কাটালছে। কি করবে? বাড়িতে দানা পানি নাই, মানুষের মুখ দিয়া পানি উঠে মারা যাবে। একটা কিষানগঞ্জের লোক গল্প করছে, একদিন আমার সামনে কয়েছে, মুলবি সাহেব লোকটা ওরা হলো 2টা ভাই, আর একটা ওর মা ওর বাপটা মারা গেছে। লোকটা বলছে, মুলবি সাহেব আমরা 2টা ভাই ছোট ছোট, আমার মা আমার বা ভিক্ষা করতে যেতে পারে না, আর ভিক্ষা অভাবে ভিক্ষাই কে দিবে? কার বাড়িতে দানা পানি আছে ভিক দিবে? মানুষ ভিক দেওয়ারও কোনো ব্যবস্থা নাই। ওদের বাড়িতে 4-5 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই। বলছে কি করবো মুলবি সাহেব? ওরা 2 ভাই কর মা বেলে ঝোলা সিলিয়া দিলে ভিক চাইতে যাক। ভিক চাইতে যায়, ভিক চাইতে পারলে না, ঘুরে চলে এলো। ছেলা 2টা এসে মার কাছে কাঁদছে। ওর মা কি করবে? গ্রামে যে 2টা লোককে যা কহেলে, তুই খালি পেট ভাতটা কিরসেন রাখ, বেটা 2টাকে কোন রকম খাইতে দিস। তো বললো বেটা 2টাকে মানে কাল থেকে পেঠেস বাড়িতে গরু ভুষ চড়াবে, কিরসান থাকবে। কিছুদিন পরে চাকুর কিরসান কাকে বলে ছেলেরা বুঝবে না নাকি? চাকর কিরসান বুঝবে জি? ছেলে পিলা বুঝতে পারবে না চাকর কিরসান কাকে বলে? পারবে মাস্টার সাহেব? বুঝতে পারবে না চাকর কাকে কহে, কিরসান কাকে কহে। কিন্তু আগা যুগে ছেলে পিলা ছোট গলা পেট ভাতটা কিরসান কাটতো, গরু ভুষ চড়াবে। আর বড় গলা কিছু টাকা বেতন পাবে, ওই বেতনে তখন ওরা কাজ করতো, হালকা হালকা টাকায় দিন যেত না।
কাপড় দিত না গিরস, লাস্টে 2-4 মাস যখন হতো তখন একটা পেন গালা কিনে দিত সস্তায়, 1.5 টাকা 2 টাকা দামের একটা পেন, ভুটিয়া পেন গালা কিনে দিত, কোনো রকম পিনে গরু ভুঁস চড়াইত। তো কত অভাব, কত অনাটন। এত পুষ মাঘ মাসের ঠান্ডাতে বেটা ছেলে স্ত্রীটা ঠেঠিকে দোহরা করে উল্টা করে গায়ে দিয়ে দিন কাটালছে। অভাব কাকে বলে? আহা, বেটা গালা কে ওর বাপের তো এমন খানটাকে উল্টে 4 কোনা করে গলা বেঁধে দিয়েছে, এরকম করে চাপা ধরে থেকেছে, তাও বুকটা ফাঁকা, খালি পিঠটাকে ঢেকে ধরে থেকেছে এরকম করে, আর হুল 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 করে কেঁপেছে, দিন কাটাছে। কত অভাব। একটা সোয়েটার কিনে দিতে পারেনি, একটা গাঞ্জি কিনে দিতে পারেনি, একটা শার্ট কিনে দিতে পারেনি, পায়ে এক জোড়া চপ্পল নাই রে ভাই। এরকম অভাব অনটন গেছে প্রত্যেক মানুষের বাড়িতে। খাটের মধ্যখানে, দুখান চকির মধ্যখানে এত বড় খানটা চট রেখেছে ছালা, রাইতে পা মুছে শুধবে, কারোর বাড়িতে চপ্পল নাই। এরকম ছিল না ভাই? কি কথাগুলো ঠিক বলছি না ভাই? ঠিক। আহ,